আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসরের নামাজের পর যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দৃঢ় বিশ্বাস রেখে নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে এই পরীক্ষিত দোয়াটি 10 বার পরে 10 বার পড়লে শতভাগ নিশ্চিত কোনো সন্দেহ নেই সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন, সকল হাজত পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। আসরের নামাজের পর দোয়াটি পড়ে যা চাইবে তাই পাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসরের নামাজের পর দোয়াটি পড়ে রিজিক চাইলে রিজিক দিবেন, সম্মান চাইলে সম্মান দিবেন, নেককার সন্তান চাইলে নেককার সন্তান দিবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রথমত দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা কেন দোয়া করব এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমরা অনেকেই মহান আল্লাহর কাছে চাওয়ার এবং তাকে ডাকার বা তার কাছে দোয়া করার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। অথচ মহান আল্লাহর নির্দেশ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত নম্বর 60। অন্য আয়াতে আল্লাহ বলেন, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা আয়াত নম্বর 186। দোয়ার বরকতে মানুষের জীবনের গতিপথ বদলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কখনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না। তিরমিজি শরীফের হাদিস। এখন প্রশ্ন হলো, কাদের দোয়া কবুল হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে কতিপয় ব্যক্তিত্বের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হওয়া অবশ্যম্ভাবী। নম্বর 1, পিতামাতার দোয়া। নম্বর 2, মুসাফিরের দোয়া। এবং নম্বর 3, মজলুমের দোয়া। আবু দাউদ শরীফের হাদিস। এছাড়া অসুস্থ জনের দোয়া কবুল হয়, অসুস্থ জনকে ক্ষমা করা হয় ও মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। হাদিসে আছে, কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়া বা মিনতি করার মতো। ইবনে মাজাহ শরীফের হাদিস। অন্যদিকে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য তার পিছনে অর্থাৎ অনুপস্থিতে আল্লাহর কাছে তার দোয়া করে, তবে ফেরেশতা ওই দোয়া কবুলের জন্য আমিন বলেন এবং কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এ দোয়া কবুল হয়। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। এখন কথা হলো, কাদের দোয়া কবুল হয় না? যেসব কারণে দোয়া কবুল হয় না তা হলো, নম্বর 1, পানাহার ও পোশাক হালাল না হওয়া, এর কারণে দোয়া কবুল হয় না। নম্বর 2, দোয়া ইখলাস ও নিষ্ঠাহীনতা, এর কারণে দোয়া কবুল হয় না। নম্বর 3, রক্তের বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হয় না। নম্বর 4, গুনাহ করা ও গুনাহে অবিচল থাকা, এই ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় না। নম্বর 5, দোয়ায় অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। নম্বর 6, দোয়া কবুলের জন্য তাড়াহুড়াকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। নম্বর 7, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা ব্যক্তির দোয়া কবুল হয় না, ইত্যাদি। এছাড়া ইব্রাহিম ইবনে আদমান রহমাতুল্লাহি বলেন, 10টি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে, সুতরাং তোমাদের দোয়া কিভাবে কবুল হবে? তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দোয়া সম্পর্কে জেনেছেন। এখন শুনুন কিভাবে আসরের নামাজের পর আপনি এই আমলটি করবেন। আমি নিয়ম মাফিক বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে খেয়াল করুন। আমলটি করার নিয়ম হলো, আপনি আসরের নামাজ আদায় করবেন। যারা পুরুষ আছেন তারা জামাতবদ্ধ হয়ে মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করবেন। আর যারা মহিলারা আছেন তারা উত্তম রূপে ওযু করে ঘরের মধ্যেই আসরের নামাজ আদায় করে নেবেন এবং আসরের নামাজের পরে যেই ওজিফাগুলো আমরা পড়ি সেগুলো আদায় করে নিতে হবে। যে ওজিফাগুলো, যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আপনারা সংক্ষেপে ওই দোয়াগুলো পড়ে নেবেন যতটুকু সম্ভব হয়, তারপরে আমলটি করবেন। এখন প্রশ্ন হলো, আসরের নামাজের পরে কেন এই আমলটি করে দোয়া করতে হবে? প্রিয় দর্শক, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টিতে আমল করে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। এজন্য আপনারা আসরের নামাজের পরে আমলটি করে দোয়া করবেন। তারপরে নামাজের স্থানে বসে প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। সাথে সাথে 10টি রহমত নাজিল হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি পাবে, 10টি গুনাহ মাফ হবে এই দুরুদে ইব্রাহিম একবার পাঠ করার কারণে। এভাবে আপনি দুরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি আমাদের এই দুরুদের আমল কবুল করো। তুমি আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও, সম্মান বৃদ্ধি করে দাও, নেকি দান করে দাও, আমাদের প্রতি রহমত নাজিল করো। আল্লাহুম্মা আমিন। এভাবে মুহাব্বতের সাথে এবং সম্মানের সাথে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে রেখে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। মনে রাখবেন, দুরুদ শরীফ না কবুল হলে, দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। তো মুহাব্বতের সাথে আমাদের প্রত্যেকের উচিত দুরুদ শরীফ পাঠ করা। তারপরে দুরুদ শরীফ পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেগফারটি 100 বার পড়বেন। বেশিক্ষণ সময় লাগবে না। ইস্তেগফার আমল অত্যন্ত দামি আমল, আমরা সবাই জানি। ইস্তেগফার করলে সকল বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার করলে সকল রকমের পেরেশানি হতাশা দূর করে দিবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, অকল্পিত রিজিক আসবে যা আমরা কখনো কল্পনা করিনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলাও তো ওয়াদা করেছেন। আমরা সবাই জানি, কিন্তু আমরা ইস্তেগফার করি না, শয়তানের ধোঁকায় পড়ি। শয়তানের ধোঁকায় পড়বেন না, ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা বলেছেন, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, সন্তানের প্রয়োজনে সন্তান দিবেন, রিজিকের প্রয়োজনে রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন, বৃষ্টির প্রয়োজনে বৃষ্টি দিবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তো বেশি বেশি ইস্তেগফার পড়বেন, তাড়াহুড়ো করবেন না, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন মনোযোগ সহকারে। প্রিয় দর্শক, তারপরে দোয়াটি আপনারা 10 বার পড়বেন। বিশ্বাস রেখে পড়বেন যে আমার নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবেই হবে। দোয়াটি হলো ইসমে আজম। আমরা সবাই জানি, ইসমে আজম দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। এই ইসমে আজমটি 10 বার পড়বেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি হচ্ছে ইসমে আজম। আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিন। ইসমে আজমটি মুখস্থ করে নেবেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। ইসমে আজমের অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। কত সুন্দর অর্থ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপরে শেষে আবারও দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম মুহাব্বতের সাথে 1 বার পড়ে নেবেন। তারপর খাস দিলে আল্লাহর কাছে মোনাজাত করবেন। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন, এরকম বিশ্বাস রেখে মোনাজাত করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের মনের সকল হাজত পূর্ণ হবে, কারণ আপনি ইসমে আজম পড়ে দোয়া করেছেন। এই ইসমে আজমই আপনারা 10 বার পড়বেন মোনাজাতের আগে। প্রিয় দর্শক, ভিডিওতে যেভাবে নিয়ম বলে দিয়েছি, আপনারা যদি না বুঝে থাকেন, ভিডিওটি আবার দেখে নিয়ম অনুযায়ী আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি আমলটি সহিভাবে করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ইসমে আজমের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসমে আজমের এই আমলটির উসিলায় আমাদের সকল দোয়া